সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজেই সকাল 8:30। আর বলো না, আজকে সকাল সকাল এই যে আমার ছোট্ট ছোট্ট ননদ আর ছোট্ট ছোট্ট দেওরগুলো কেন যে আমাকে ডাকতে এসছে আমি নিজেই জানি না। সব কটা নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে ডাকছে, আওয়াজ না পেয়ে সেই উপরে উঠে গেছে, গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিয়ে দিয়ে আমাকে ডাকছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বাইরে এসো। তো আমি তো ভয় পেয়ে গেছি, কোনোদিন এরকমভাবে আসে না, আজকে এরকম দরজার সামনে এসে ডাকছে কেন। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে দেখছি বলছে তাড়াতাড়ি বাইরে এসো। তো বাইরে আসলাম, এসেই দেখলাম সবকটা এই যে আমাদের ফুল গাছের এখানে বসে রয়েছে। কালকে রাতে ভীমরুলের দুটো বাসা ভেঙে দেওয়া হয়েছে, আজকে সকালবেলায় ওরা নাকি আবারও একটা ছোট্ট বাসা দেখতে পেয়েছে, তো সেটাই আমার দেখানোর জন্য ওই যে তাড়াতাড়ি করে আর কি এত ডাক হাগ আর কি। সত্যিই তো ছোট্ট একটা বাসা করেছে, তো সেটা আমি দেখে শুনে আর তো কিছু করতে পারবো না এখন এই দিনের বেলাতেই। তাই ভাবলাম ফুল গাছের গোড়ায় যে আর কি ডালগুলো হয়েছে সেই ডালগুলো কেটে ফেলি। তো ওগুলো আর কি কেটে দিয়েছিলাম, তো দেওয়ার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে একটু বিস্কুট খাচ্ছিলাম, ওদেরকেও দিয়েছি। তো তারপর যে 2-3টে ছিল সেটাই আমি খাচ্ছিলাম। আর মা আজকের অনেক জামা কাপড় আর কি কেচে দিয়েছে, একটু সুস্থ হয়েছে তাই দেখো না কাজে লেগে পড়েছে। তো আমি জামা কাপড়গুলো আর কি নিয়ে ছাদে আসলাম, এসে এখন মেলে দিত। এত জামা কাপড় তো নিয়ে আসতে পারবো না, তাই ওকে বলেছিলাম একটু আর কি দিয়ে যেতে ছাদে, তো দিয়ে গেছিলো। তো আমি এখন একে একে সমস্ত জামা কাপড়গুলো মেলে নেব। আর প্রচণ্ড রোদ্দুর, এক্ষুনি বোধহয় জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আজকের আমাদের বাড়িতে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে, তাই মা এখন কচু কাটতে বসেছে। এই কচু কাটলে না হাতে কেমন একটু দাগ হয়ে যায়, তাই বললো তোমার কাটতে হবে না, আমিই কেটে দিচ্ছি। এই যে মা এখন কলপারে বসে কচু শাকগুলো সব কেটে দিচ্ছে। আর ওদিকে দেখি আমি রান্নাটা বসিয়ে দিই। মা তো এখন তেমন একটা ভালোভাবে সুস্থ হয়নি, তো হলে পরে তারপর হয়তো রান্না করবে, এখন আমি যেমনটা পারছি তেমনটা রান্না করি। আর এই জায়গাটাতে তো আমাদের কয়েকটা পুঁইশাক গাছ বসানো হয়েছিল, বেশ বড় বড় হয়েছে, তারই মাঝে দেখছি একটা ইট না এই পুঁইশাক গাছের উপরে আর কি পড়ে গেছে। তো সেই ইটটা কদিন ধরে দেখছি কিন্তু তোলার আর সময় হচ্ছে না। তো আজকে ভাবলাম যে এখানেই বসে রয়েছি যেহেতু, তাহলে ইটটা আর কি সরিয়ে দিই। এই দেখো ইটটা পড়ে না 2-3 দিন যেহেতু পড়েছিল, গাছের ওই মাঝখানটাতে কেমন একটু হয়ে গেছে। এবার আর কি লাঠি দিয়ে না গাছগুলো বেঁধে দিতে হবে, অনেক বড়ই হয়েছে এখন দেখছি। আজকে আবার বাড়ির চারপাশে না একটু আর কি ঘাস মারা বিষ মারা হবে, কারণ এত বড় বড় ঘাস হয়ে গেছে, সেই বিয়ের সময় ঘাস মারা বিষ নাকি মেরেছিল। তো আবারও দেখো ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে। আজকের আবার ওই ননদ দেওরদের ডাকাডাকির পাল্লায় পড়ে আমার ঘরের কোনো কাজই করা হয়নি, বিছানা না গুছিয়ে নিচে চলে গেছিলাম। তো এই যে এখন আর কি উপরে এসছি, বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে যাব স্নান করতে। তো স্নান করে পুজোটাও দিয়ে নেব। তো কালকে না রাতের বেলায় মা এই নিচে একটু শুয়েছিল, কারণ আমাদের নিচের ঘরে তো এসি নেই, উপরের ঘরে রয়েছে। তো কালকে প্রচণ্ড গরম ছিল আর বাপিও বাড়িতে ছিল না, মায়ের ভীষণ শরীর খারাপ, তাই মা কালকের আমাদের সাথেই ছিল। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা বেশ ভালো করে মুছে নেব। তো নেবার পর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না হবে আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল, আর তার সাথে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর হবে শুক্তো। এই যে কচুটাও মা সিদ্ধ করে রেখে গেছে, আর আমি এসে এইগুলো সব আর কি রান্না করে নেব। মাকে জিজ্ঞাসা করছিলাম যে কচু শাক কীভাবে রান্না করব, তো মা আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি সেইভাবে রান্নাগুলো করার চেষ্টা করছিলাম। তো রান্না করতে গিয়ে দেখি যে মাছগুলোই তো এখন ফ্রিজে থেকে বের করা হয়নি, তো সেই কারণে এই যে মাছগুলো এখন ফ্রিজে থেকে বের করে নেব, তো তারপর রান্নাটা আর কি করে নেব। রান্না আমার প্রায় হয়ে গেছে, ওই শুক্তোটা বানালেই আর কি হয়ে যাবে। তো তারই মধ্যে দেখলাম যে মা এখানে ঘাস মারা বিষ মারছে, আমি তো ভাবলাম বোধহয় বাপিই ঘাস মারা বিষ মারবে, কিন্তু না, শেষে দেখছি মাই আর কি ঘাস মারা বিষ দিচ্ছে। তো এই যে আমাদের বাড়ির সামনেও না
বেশ বড় বড় ঘাস হয়েছে। আর আমাদের ওই যে বাড়ির মধ্যে ঢুকতে যে রাস্তাটা রয়েছে, মানে যে গলির রাস্তাটা, ওখানেও অনেক বড় বড় ঘাস হয়েছে। মা দেখো না রাস্তাতেও আর কি, রাস্তার পাশে যে ঘাসগুলো হয়েছে সেখানেও একটু বিষ মেরে দিচ্ছিল। আর আমি চলে আসলাম আবারও রান্না করতে। এই যে পেঁপে কেটে নিয়েছি, তার সাথে মিষ্টি আলু, করলা, আর নিয়েছিলাম সজনার ডাঁটা। আর এই ঝুড়ির মধ্যে রয়েছে বেগুন, আলু, বিন কড়াই না ওটা বটবটি, হ্যাঁ, আর তার সাথে ছিল আলু। আর এখানে বড়িও ভেজে নিয়েছি। তো চলো শুক্তোটা এখন বানিয়ে ফেলি। আর হ্যাঁ, কাঁচকলাও দেওয়া ছিল, তো সেটা আমি বলতে ভুলে গেছি। তো এক এক করে সব ভাজাগুলো আর কি করে নিচ্ছিলাম। আর এখানে দেখো দুধও গুলিয়ে রেখেছি। খাওয়া দাওয়া করার পরে না আমার একটু আমের আচার খেতে ইচ্ছে করছিল, তো সেই কারণে এই যে কয়েকটা আর কি নিয়ে এসেছি বাটি করে ঘরে। আর এখন টিভি দেখছি আর তার সাথে আচার খাচ্ছি। আজকে না আমরা দুজনে ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো, আজকেরও বাড়িতে রয়েছে, কিন্তু ওয়েদারটা না এরকম বিচ্ছিরি হয়ে যাবে ভাবতে পারিনি। তো এরকম বাজে একটা ওয়েদারে জানি না সন্ধ্যের মধ্যে বৃষ্টি আসবে কি না। এখন তো বাজে ওই 4:10। তো আমরা ভেবেছিলাম যে ওই আমরা 5:30টার দিক বেরোবো, কিন্তু কি হয় এখন দেখা যাক কতদূর কি হয়, যেতে পারি কি না। দুপুরে ওই 2:30টার দিকে বৃষ্টি এসেছিল, খুব জোরে বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা এত মেঘ করে রয়েছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর কি। আজ আমি আর মা সকালবেলাতে তো অনেক জামা কাপড় কেচেছি, আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার পরেই না বৃষ্টি এসেছিল। ভালোই হয়েছে, অনেক জামা কাপড় কাচা হয়েছিল। জামা কাপড়গুলো শোকানোর আগে যদি বৃষ্টি আসতো, কোথায় যে মেলতাম এত জামা কাপড় তার নেই কোনো ঠিক। তো এই যে ঘরের মধ্যে এসে বিকেলবেলাতে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তারপরে রেডি হয়ে দুজন মিলে যাচ্ছি একটু বারুইপুরে। না সন্ধেবেলাতে আর বৃষ্টি আসেনি, আকাশে চাঁদ মামা আর তার সাথে তারাদের দেখা মিলেছিল। তো সেই দেখে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বারুইপুরে এসছি তার একটা মেইন কারণ হলো আমার গোপুসোনার কদিন ধরে না স্নান করার ভীষণই প্রবলেম হচ্ছে। ওই যে গঙ্গা জল ছিল না, সেই কারণেই আর কি। এই যে আমাদের বারুইপুরের গঙ্গার ঘাটে চলে এসেছি, আর এখান থেকে ওই 3 বোতল মতো জল নিয়ে যাব। বলেছিলাম একটা ড্রাম কিনবো, কিন্তু আজকে না আমাদের একটু কেনাকাটাও রয়েছে, তো অত বড় ড্রাম নিয়ে তো আর ঘোরা সম্ভব না, তাই 3টে বোতলই ভরে নিয়েছি। চলে এসেছি জামা কাপড়ের দোকানে, কদিন পরেই তো জামাই ষষ্ঠী, আর তো বেশি দেরি নেই। তো ভাবলাম যাই, কেনাকাটা সেই করতে হবে, আজকেই কেনাকাটাটা করেই আসি। এখন দোকানে তাও বা 10টা জিনিস দেখে একটা জিনিস নিতে পারবো, আর দুদিন পরে আসলে 10টা জিনিস তো দূরের কথা, তোমাকে দুটো দেখিয়ে অন্যজনকে দেখাতে শুরু করবে। তাই আমরা দুজন আর কি তাড়াতাড়ি কেনাকাটাটা করতে এসেছি। মায়ের শাড়ি পছন্দ করে নিলাম, তারপর বাবার জন্যই আর কি কেনাকাটা করতে এসেছি। বাবা মায়ের কেনাকাটা হয়ে গেছে, তারপর আমরা চলে আসলাম খাবারের দোকানে। আর আজকে রাতের খাবারটা আমরা বাইরে থেকেই খেয়ে নেব। এই যে বিরিয়ানি কিনতে আসলাম, বললো কি চিকেন বিরিয়ানি নেই, আলু বিরিয়ানি আছে। নিয়ে কি করব, তো ওখান থেকে বেরিয়ে আরেকটা দোকানে আসলাম। আর এই দোকানটা থেকে না আমরা প্রায় খাবার কিনে থাকি, কিন্তু এই কি খাবারটা ভালো বানায়, তোমাকে না বেশ খানিকটা ওয়েট করতে হবে। আমার মতো দেখো কত মানুষ খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ভেবেছিলাম বাইরেই খেয়ে নেব, কিন্তু তারপর ভাবলাম না, খাবারটা নিয়ে ঘরেই আসি, একদম শান্তিভাবে বসে খাওয়া দাওয়াটা করা যাবে। খাবার নিয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে এখন খাবারটা বেড়ে নিতে এসেছি। দুজনার খাবারটা বেড়ে যাব উপরে, টিভি দেখবো আর তার সাথে খাবার খাবো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো।